ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই মনে করছেন চাকরি করে করে ক্লান্ত হয়ে গেছি, এবার একটা বিজনেস করতে চাই, চাকরি ছেড়ে বিজনেস করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। যারা মনে করছেন চাকরি করতে করতে বিজনেস করতে চাই, তাদের জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস মাইন্ডেড মানুষের জন্য ভিডিও। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ নাকি এই বিজনেস যারা করবেন বা বিজনেসে যারা আসবেন চাকরি ছেড়ে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে শেয়ার করব। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলবো। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এবং যারা মনে করছেন চাকরি থেকে আর ভাল লাগছে না, বিরক্ত হয়ে গেছি, তাহলে তাদের জন্য আজকের ভিডিও। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। আগে প্রথমেই বলে দিই, আমরা জেনারেলি যারাই বিজনেস করতে চাই বা বিজনেস করার মানসিকতা নিয়ে আসি, চাকরি করা সত্ত্বেও তাদের মধ্যে দু ধরনের মানসিকতার লোক দেখা যায়। এক ধরনের মানসিকতার লোক হচ্ছে যারা চাকরি করতে করতে বেতন পাচ্ছেন, ফ্যামিলি চালাচ্ছেন, কিন্তু নট হ্যাপি উইথ দ্য স্যালারি। মনে করছেন আরও কিছু যদি স্যালারি হতো বা আরও কিছু যদি টাকা পাওয়া যেত, তাহলে ফ্যামিলিটাকে স্মুথলি রান করা যেত। তার জন্য চাকরির পাশাপাশি বিজনেস করতে চান, এরকম ধরনের কিছু দল মানুষ আছেন। দু নম্বর টাইপটা কীরকম হচ্ছে, তারা হচ্ছেন চাকরি করে করে বোর হয়ে গেছেন, আর ভাল লাগছে না, নিজে স্বাধীনভাবে কিছু করতে চান। তারা এক পর্যায়ে কি করেন, যে চাকরি করতে করতে বিজনেস এস্টাবলিশড করছেন, এবং বিজনেসটা যখন ফুললি এস্টাবলিশড হয়ে গেল, তখন তিনি চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ সময়টা তার বিজনেসে নিয়োজিত করলেন। এইবার আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেই অনুযায়ী আজকের ভিডিও। আজকে এই দু ধরনের মানুষের জন্য আজকের ভিডিও, বিশেষ করে যাদের উপর লক্ষ্য দেব, যারা চাকরি ছেড়ে সম্পূর্ণ বিজনেসে আসতে চান। তো মাথায় রাখবেন, চাকরি যারা করেন তাদের পাশাপাশি যদি বিজনেস করতে চান বা ছেড়ে বিজনেস করতে চান, তাহলে দুটো জিনিস মন দিয়ে ভাববেন। সেটা হচ্ছে কি, আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন। চাকরি ছেড়ে দিয়ে, মানে চাকরি ধরুন করতে করতে বিজনেস শুরু করলেন, বিজনেস এক সময় দাঁড়িয়ে গেলে তাহলে কি চাকরিকে ছেড়ে দিয়ে বিজনেসে জয়েন করবেন, নাকি চাকরি করতে করতে বিজনেস করলেন এবং বিজনেসের পরপর আপনি দেখলেন বিজনেস থেকেও ইনকাম হচ্ছে, চাকরি থেকেও ইনকাম হচ্ছে, তো পাশাপাশি করতে থাকলেন। তো প্রথমে আগে আপনার মাইন্ডসেটটা করে নিতে হবে যে কোন প্রসেসে আপনি যেতে চান। কারণ কি এখানে দুটো প্রসেস আছে, দুটো প্রসেস কিন্তু সম্পূর্ণ দু রকমের। এটা কিন্তু ঘেটে ফেললে পুরো লাইফ স্ট্রাকচারটাই গন্ডগোল হয়ে যাবে। তো ফার্স্ট যে প্রসেসটা আছে, যারাই মনে করছেন চাকরির পাশাপাশি বিজনেস করতে চান, বা চাকরি করে বিজনেস করতে চান, বা বিজনেসও করতে চান চাকরিও একসাথে করতে চান, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, শুধু বিজনেস নয়, ইনকাম করার অনেক পদ্ধতি আছে। যেমন ধরুন, আপনি আপনার কোয়ালিটি কানেকশন দিয়ে আপনি আপনার আয়ের ইনকাম বাড়াতে পারেন। আপনি যদি ভালো কোনো একটা সাবজেক্টে দক্ষ হন, সেক্ষেত্রে টিচার হতে পারেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে পড়াতে পারেন, টিউশন পড়াতে পারেন, প্রচুর জায়গা আপনার কিন্তু স্কোপ আছে। সেক্ষেত্রে শুধু যে বিজনেস অপশানস আছে তা কিন্তু নয়। আর যারা মনে করছেন না, ইনবিল্ড সেট আপ, আপনি ব্যবসা করতে চান, ইনবিল্ড সেট আপ রয়েছে যে আপনি স্বাধীনভাবে কোনো কিছু করতে চান, আপনার প্রোডাক্ট বা আপনার জিনিস মার্কেটে আসুক এরকম চান, তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি আপনার যোগ্যতা, এই ধরনের মানুষরা, দেখুন আজকে যে টিপসগুলো শেয়ার করছি খুব ভালো করে শুনবেন। যারা মনে করছেন চাকরি করে করে ফেড আপ হয়ে গেছি, চাকরিতে বোরিং, এবার ফ্যামিলি আছে বলে চাকরি করে যেতে হচ্ছে, তার সাথে সাথে বিজনেস শুরু করেছি, বিজনেসটা একটু দাঁড়িয়ে গেলে, বিজনেসের ইনকাম চালু হয়ে গেলে তখন চাকরি ছেড়ে আমি বিজনেসে সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করব, তাদের জন্য আজকের মূলত টিপস। ফার্স্ট টিপস হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের অনেকেই মনে করে থাকেন কি, যে কোন বিজনেস করলে ভালো হবে বা ইয়েতে, এটার জন্য আমি বলবো আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা যে ব্যবসার সাথে ম্যাচ করে, মানে কি, যে ব্যবসার সাথে মোটামুটি
সার্কামস্ট্যান্সেসগুলো মিলে যায় সেই ধরনের জিনিসটাকে আগে ঠিক করুন। দেখুন, আপনি অনেক রকম করতে পারেন, আপনি মুদির দোকান খুলতে পারেন, আপনি চায়ের দোকান করতে পারেন, আপনি একটা কফি শপ করতে পারেন, আপনি ডিপার্টমেন্টাল স্টোর করতে পারেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন, আপনি একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডিলারশিপ নিয়ে তাতে আপনি করতে পারেন, আপনি নিজস্ব কারখানা তৈরি করতে পারেন, আপনি কনসালটেন্সি বিজনেস করতে পারেন। তো এতগুলো বলছি, তার মধ্যে কোনটা আপনার এতদিনের চাকরির অভিজ্ঞতার সাথে ম্যাচ খাচ্ছে বা আপনার মানসিকতার সাথে ম্যাচ খাচ্ছে সেটা বুঝে আপনি আপনার বিজনেসটা শুরু করবেন সেই সেক্টরের উপর। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যে কোনো বিজনেস করার আগে আপনি খুব ভালো করে যারা সেই সমস্ত বিজনেসে এতদিন রয়েছে তাদের সাথে টোটাল মার্কেট কন্ডিশনের উপর কথা বলে নিন। তিনি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন আপনি ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের কথা বলে নিন, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ সার্কেলের মানুষের সাথে কথা বলে নিন, খুব ভালো করে ব্যাপারটা দেখবেন। তখন আপনারা হয়তো বলবেন যে কৌশিক বাবু আপনি তো বলছেন এই কথা, তো আমরা তো মোটামুটি যেই ধরনের মানুষের কথা বলছেন সেই ধরনের মানুষ তো আমাদের কেউ জানাশোনা নেই, আর কেউ বা বিজনেসের প্রকৃত কি কনসেপ্ট আছে, প্রকৃত কি লেভেল আছে সেটা বলবেই বা কেন। সেক্ষেত্রে আপনাকে মার্কেট সার্ভে করতে হবে। ধরুন এই ধরনের লোক আপনি পাচ্ছেন না যে আপনাকে সঠিকভাবে হেল্প করছে, তখন আপনাকে কি করতে হবে, মার্কেট সার্ভে করতে হবে। এবং মার্কেট সার্ভের জন্য দেখবেন প্রচুর প্রচুর কোম্পানি আছে, তারা মার্কেট সার্ভে করে আপনাকে বলে দেবে যে কোন বিজনেসে আপনি সঠিকভাবে কিভাবে কখন ইনভেস্ট করলে আপনার সঠিক প্রফিট বা আপনি সঠিকভাবে নিজেকে সবার সামনে ব্র্যান্ডিং করে তুলতে পারবেন। 3 নম্বর যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে কি, জব নিয়ে খুব বিজি আছেন, আপনার বিজনেস দেখার কোনো টাইম নেই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একজন মানে কি বলবো আপনার প্রতি অতিরিক্ত লয়াল, অতিরিক্ত কথাটা ইউজ করলাম, ভেরি লয়াল কথাটা ইউজ করলাম, কেন বলছি তার কারণ হচ্ছে আজকালকার দিনে তো লয়াল লোক পাওয়াই যায় না। আর বিজনেসের ক্ষেত্রে আমাদের বাঙালিদের একটু অসুবিধা হচ্ছে, আমরা একটু এদিক ওদিক করলেই আপনি আমাদের পার্টনারদেরকে আমরা ফাঁকি দিয়ে ফেলি। সেই কারণে বললাম অতিরিক্ত লয়াল যিনি হবেন তার উপর দিয়ে আপনাকে সমস্ত বিষয়টাকে, মার্কেটটাকে, কন্ডিশন, আপনার টিম বিল্ডিং, আপনার ক্যাশ বা আপনার টোটাল যে কন্ডিশন অফ দ্য স্টেজ সমস্তটা তাকে দিয়ে আপনাকে সার্ভে করিয়ে নিতে হবে। আপনি হয়তো বিকেলবেলা বা রাত্রেবেলা পেলেন, তাকে দিয়ে সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের সমস্ত খবরটাকে কালেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি চতুর্থ পয়েন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখুন, বিজনেস যখনই আপনি প্রথমে করবেন, সেটা যদি মানে যে কোনো বিজনেসই হোক না কেন, প্রথম অবস্থায় আপনি কিন্তু কোনো ক্যাপিটাল লোন হিসাবে সেরকমভাবে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে প্রথমে আপনার জমানো ক্যাপিটাল থেকে নিতে পারেন টাকা, আপনার প্যারেন্টস মানে বাবা মার কাছ থেকে টাকা নিতে পারেন, আপনার রিলেটিভসদের কাছ থেকে টাকা নিতে পারেন, বা ফ্রেন্ডস সার্কেল থেকে প্রথমে টাকা নিয়ে কিন্তু অল্প পরিমাণ টাকা নিয়ে বিজনেস শুরু করতে হবে। অনেকেরই ধারণা ক্যাপিটাল হচ্ছে ফার্স্ট থিঙ্ক অফ দ্য বিজনেস। আমি কিন্তু সেক্ষেত্রে আমার যথেষ্ট আপত্তি আছে। ক্যাপিটাল কিন্তু ফার্স্ট থিং নয়, ফার্স্ট থিং হচ্ছে আপনি কোন বিষয়ে দক্ষ সেটার উপর। ক্যাপিটাল কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করতে করতে জোগাড় হয়ে যাবে, কিন্তু দক্ষতা বলুন বা নিজের ক্যাপাসিটি বলুন এটা নয়। তাহলে বোধহয় যার কাছে টাকা আছে সে বিজনেস করলেই বোধহয় কন্টিনিউয়াস চলতে পারতো, কোনো জিনিসই ফ্লপ খেত না। আপনারা প্রত্যেকেই দেখেছেন মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি দুই ভাই। মুকেশ আম্বানি কিন্তু জীবনে প্রচণ্ডভাবে সাকসেসফুল বিজনেসম্যান, ইন্ডিয়ার 1 নম্বর শিল্পপতি, কিন্তু অনিল আম্বানি প্রচুর টাকা থাকা সত্ত্বেও তিনি একদম সাধারণ মানুষ হয়ে গেছেন, কারণ কি ফেলিওরের পর ফেলিওর দিয়ে। সুতরাং টাকার দরকার আছে, কিন্তু টাকাই যে প্রথম বস্তু এটা কিন্তু নয়। তারপরে চলে আসছি 5 নম্বর পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি বিজনেসের রিস্ক ফ্যাক্টর। সেটা হচ্ছে কি অন্য কাউকে বিজনেস দেখতে দিলেও আপনাকে কি করতে হবে, রাত্রেবেলা অফিস থেকে ফিরে এসে আপনাকে কিন্তু পরের দিনের পুরো অ্যাকাউন্টস, কি অ্যাকাউন্টসের ক্লোজিং ব্যালেন্স শিট চেক করতে হবে। আপনার সারা দিনে কি হলো, কি ঘটলো, ক্যাশ ফ্লো কি হলো, কি কতটা প্রফিট হলো, কতটা লস হলো, কতটা আগামীকাল কিভাবে চলবে, সম্পূর্ণটা দেখতে হবে। আপনি যদি এগুলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস হয়তো একদিন বন্ধ হয়ে যেতে পারে।
তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনাকে একটা স্যাক্রিফাইসের কথা মনে রাখতে হবে। আপনি হয়তো যে টাইমটা ফ্যামিলির সাথে স্পেন্ড করতেন সেই টাইমটা কিন্তু অনেকটাই আপনার কিন্তু কমে যাবে। চলে আসছি সিকিউরিটি পারপাস। সিকিউরিটি পারপাসের দেখুন আজকালকার দিনে সিকিউরিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য বিজনেসে সিকিউরিটির খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকালকার দিনে দেখবেন সিসিটিভি, ক্লোজ সার্কিট ক্যামেরা যে সমস্ত টিভি রয়েছে সেই সমস্ত টিভি অনেক কম দামে পাওয়া যায়। সেই সমস্ত টিভি কিন্তু আগে আপনার বিজনেস প্লেসে ইনস্টল করে দেবেন, কেননা কি এটাতে কাজের কাজ খুব বেশি হয়, আপনাকে থাকতেও হলো না, অটোমেটিক্যালি আপনি যখন তখন এটাকে রিওয়াইন্ড করে সমস্ত সিসিটিভি ফুটেজটা নিতে পারেন যে কী ইবে। প্লাস হচ্ছে আপনাকে গুড টিম বিল্ডিং একটা করে দিতে হবে, যাতে আপনার প্রত্যেকটা মানুষ, আপনি যদি একটা কোনো রেস্টুরেন্টের বিজনেস করলেন সেক্ষেত্রে আপনার যে কুকিং পার্সন যিনি থাকবেন, প্রোডাকশনের দায়িত্বে যিনি থাকবেন, যিনি সার্ভিসের দায়িত্বে থাকবেন, তারা যদি ভালো হয় অটোমেটিক্যালি আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন আপনার বিজনেস কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং লাস্ট যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে কি, মিনিমাম বিজনেস দাঁড় করাতে গেলে 2 থেকে 3 বছর কিন্তু সময় লাগে। আপনি যে কোনো বিজনেসই করুন না কেন, সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনি চাকরি করতে করতে একদম দুম করে চাকরি ছেড়ে দিয়ে উইদাউট কোনো ইনকাম ছাড়া বিজনেস শুরু করতে যাবেন না। কেননা কি, মাথায় রাখবেন 2 থেকে 3 বছর আপনি কিন্তু আপনার বিজনেস থেকে কোনো টাকা আপনার ফ্যামিলি চালানোর পিছনে, মানে সংসার চালানোর পিছনে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি ইমার্জেন্সি মানি থেকে থাকে যে না আমি 3-4 বছর সংসার, আমার বিজনেসের দরকার নেই, আমার জমানোর টাকাতেই চলে যাবে, তবেই কিন্তু এই ব্যাপারে সাহস দেখাবেন। তাহলে যারা মনে করছেন চাকরি ছেড়ে বিজনেসে আসবেন, তারা এই ভিডিওটাকে বারবার করে দেখুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন প্রত্যেকের সাথে, যাতে এই ভিডিও থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকবেন, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।